ভারতের 4000 বর্গ কিলোমিটার এলাকা এখন চীনা সেনাদের দখলে। ভারতের পূর্বাঞ্চলীয় এই ভূমিটি দখল করে সেখানে ঘাঁটি গেড়েছে শি জিনপিং বাহিনী, যা রাজধানীর দিল্লির সমান আয়তনের। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিলেন ভারতের কংগ্রেস সভার নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভার বিরোধী দলীয় এই নেতার অভিযোগ, চীনকে ভালোভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। মোদীর ব্যর্থতার কারণেই বিশাল এলাকা এখন ভারতের হাতছাড়া। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী এসব কথা বলেন। আর এই তথ্যটি নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করেছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ মাধ্যম, যেমন হিন্দুস্তান টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারতের। অশান্ত মণিপুর রাজ্য, জরুরি অবস্থা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও ছাত্র আন্দোলন দমন করা যাচ্ছে না। সহিংসতা বন্ধে লড়াই করছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশ। চলমান এই পরিস্থিতির মধ্যেই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমে খবর বেরোয়, অরুণাচলে 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। শুধু ঢুকে পড়েনি, সেখানে তারা রীতিমতো ক্যাম্পও তৈরি করেছে। অরুণাচলের স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে। আর এই ঘটনা নয়াদিল্লির মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার মোদী সরকারের এই মাথা ব্যথা আরও বাড়িয়ে দিলেন ভারতীয় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগ, মোদী নিয়ন্ত্রিত ভারতের গণমাধ্যমগুলো চীনের কাছে ভারতের হেরে যাওয়ার এই বিষয়গুলোকে সঠিকভাবে প্রচার করছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী চীনের সাথে ভারতের এই পরাজয়কে বিজেপি সরকার ও মোদীর ভয়ঙ্কর পরাজয় হিসেবে সবার সামনে তুলে ধরেন। লাদাখে ভারতের মাটিতে চীনের সেনাদের অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়। 2020 সালের মে মাসে গালওয়াল উপত্যকায় দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষের পর চীনা সেনাদের আধিপত্য আরও বেড়ে যায়। এরই ফলশ্রুতিতে ভারতের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর চীনা সেনাদের মোকাবেলায় 50,000 সেনা মোতায়েন করে রেখেছে। এরপরও চীনা সেনাদের কোনোভাবেই ভারত দমন করতে পারছে না।